এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন অন্নপূর্ণা যোজনা ফর্মটি ফিল আপের সঠিক ও সহজ উপায়। প্রথম ঘরে জানতে চাওয়া হয়েছে আপনার পরিবারের প্রধান মানে হেড অব দ্য ফ্যামিলির নাম। তার জন্য আপনারা আপনার রেশন কার্ডে হেড অব দ্য ফ্যামিলিতে যে নাম আছে সেটি ওখানে লিখুন। তার আধার কার্ডে নামের যে বানান আছে সেটি লিখুন। তারপরে তার ডেট অফ বার্থ লিখুন, দিন মাস বছর হিসেবে। তার জেন্ডার কি সেটা ঠিক করুন। তার আধার নাম্বারটি লিখুন। যদি রেশন কার্ডে পারিবারিক আইডি থাকে তাহলে লিখুন, না হলে ওই বক্সটি ফাঁকা রাখুন। আপনার পরিবারের মোট সদস্য সংখ্যা লিখুন সংখ্যায়। প্রাপ্তবয়স্ক, শিশু সবাইকে ধরে লিখবেন। আপনার পুরো ঠিকানাটি লিখুন। হেড অব দ্য ফ্যামিলির ঘরে যার নাম লিখলেন তার মোবাইল নাম্বারটি লিখুন, যেটা তার আধার কার্ডের সাথে লিঙ্ক আছে। আবার পরিবারের প্রধানের নাম লিখুন। সে যদি মহিলা হয় এবং নিজের জন্য অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ করছে তাহলে পাশের হ্যাঁ লেখা বক্সে টিক করুন, না হলে ফাঁকা রাখুন। এবার এক এক করে পরিবারের সদস্যদের নাম, জন্ম তারিখ, জেন্ডার, হেড অব দ্য ফ্যামিলির সাথে তার সম্পর্ক ও তার আধার নম্বর লিখুন। সে যদি অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে তাহলে তার নামের পাশের হ্যাঁ লেখা বক্সে টিক করুন, না হলে ফাঁকা রাখুন। আপনার পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ডিবিটি লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লিখুন এক এক করে। একইভাবে পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম ও পার্ট নাম্বার লিখুন এক এক করে। প্রথমে পরিবারের প্রধান, তারপর বাড়ির সদস্যরা এক এক করে। আপনার কাস্টটি ঠিক করুন। জেনারেল হলে ইউআর, বাকি এসসি এসটি বা ওবিসি যার যেটা হবে তার সামনের বক্সে টিক করুন। আপনার ডিজিটাল রেশন কার্ড থাকলে হ্যাঁতে টিক করুন, না থাকলে নাতে টিক করুন। রেশন কার্ডটি যে প্রকারের তার সামনের বক্সে টিক করুন। প্রতি মাসে রেশন তুললে হ্যাঁতে টিক করুন, না হলে নাতে টিক করুন। আপনার বাড়িতে 3টে বা তার বেশি পাকা ঘর থাকলে হ্যাঁতে টিক করুন, না হলে নাতে টিক করুন। যে জমিতে ঘর করে আছেন সেটি আপনার বা আপনার পরিবারের কারুর হলে হ্যাঁতে টিক করুন, না হলে নাতে টিক করুন। পরিবারের সকলের যত পরিমাণ জমি আছে সেটি যোগ করে লিখুন শতকে। জমির পর্চাতে দেখবেন মোট জমির পরিমাণ একরে লেখা আছে। সেই সংখ্যাটিকে 100 দিয়ে গুণ করলে যা আসবে সেটা লিখুন। আপনার পরিবারের কারোর যদি প্রাইভেট 4 চাকা না থাকে তাহলে নাতে টিক করুন, আর থাকলে হ্যাঁতে টিক করুন এবং কয়টি 4 চাকা গাড়ি আছে সেই সংখ্যা, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার ও মডেলের নামটি লিখুন। যদি পরিবারের সদস্যদের স্বাস্থ্য বীমা করা থাকে তাহলে হ্যাঁতে টিক করুন। স্বাস্থ্য বীমাটি সরকারি না বেসরকারি তাতে টিক করুন। বীমার ডিটেলস লিখুন। আর স্বাস্থ্য বীমা না করা থাকলে নাতে টিক করুন। পরিবারের কেউ ইনকাম ট্যাক্স দিলে হ্যাঁতে টিক করুন, না হলে নাতে টিক করুন। এবার জানতে চেয়েছে পরিবারের সদস্যদের প্যান কার্ড আছে কিনা। হ্যাঁ লেখা বক্সে টিক করুন এবং পুনরায় পরিবারের সকলের নাম ও প্যান কার্ড নাম্বার লিখুন এক এক করে, আগের মতো একই সিরিয়াল ওয়াইজ। এবারে জানতে চাওয়া হয়েছে পরিবারের সদস্যরা কে কোন কাজ করে বা তাদের পেশা কি। প্রথমে পরিবারের প্রধানের পেশাটি টিক করুন। কিছু না করলে বেকার লেখা বক্সে টিক করুন। পরিবারের সকল প্রাপ্তবয়স্কদের পেশা টিক করুন এক এক করে। পরিবারের মোট শিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা লিখুন ও অশিক্ষিত প্রাপ্তবয়স্কদের সংখ্যা লিখুন। বাড়ির বাচ্চাদের এর মধ্যে ধরবেন না। এবার এক এক করে সিরিয়াল ওয়াইজ পরিবারের সদস্যরা শিক্ষিত না অশিক্ষিত তা ঠিক করুন এবং তার সর্বোচ্চ কোয়ালিফিকেশন কী আছে সেটা লিখুন। পরিবারের কোনো সদস্য সাংবিধানিক কোনো পদ বা মন্ত্রী, সাংসদ, বিধায়ক বা পঞ্চায়েত প্রধান সে বর্তমান বা প্রাক্তন থাকলে হ্যাঁতে টিক করুন। এই ফর্মে তার সিরিয়াল নাম্বারটি কত তা লিখুন। এই রকম কেউ না থাকলে নাতে টিক করুন। পরিবারের কোনো সদস্য সরকারি পেনশন পেলে হ্যাঁতে টিক করুন, তার সিরিয়াল নম্বরটি লিখুন। এই রকম কেউ না থাকলে নাতে টিক করুন। পরিবারের কোনো সদস্যের জিএসটি নাম্বার থাকলে হ্যাঁতে টিক করুন, পাশের বক্সে জিএসটি নাম্বার লিখুন। জিএসটি নাম্বার না থাকলে নাতে টিক করুন। পরিবারের সকল সদস্যের বাৎসরিক আয় যোগ করে লিখুন সংখ্যায়। পরিবারের কোনো সদস্য সিএতে অ্যাপ্লাই করেছে, সার্টিফিকেট এখনও পায়নি, এই রকম থাকলে আবেদন করা হয়েছে বক্সে টিক করুন এবং নিচে অ্যাপ্লিকেশন নাম্বারটি লিখুন। যদি সিএএ সার্টিফিকেট ইস্যু হয়ে গিয়ে থাকে তাহলে ইস্যু করা হয়েছে বক্সে টিক করুন
এবং নিচে সিএএ সার্টিফিকেট নাম্বারটি লিখুন। সিএএতে আবেদনের কোনো ব্যাপার না থেকে থাকে তাহলে প্রত্যেকের নামের নিচে প্রযোজ্য নয় বক্সে টিক করুন। যদি পরিবারের কারুর কিষাণ ক্রেডিট কার্ড বা স্টুডেন্ট ক্রেডিট কার্ড এই রকমের কোনো কার্ড থেকে থাকে তাহলে তার সিরিয়াল নাম্বারের নিচে সেই আইডি টাইপ, আইডি নাম্বার ও কার্ডটি ইস্যু হওয়ার ডেটটি লিখুন। এই রকম কোনো কার্ড পরিবারের কারুর না থাকলে এই বক্সগুলি ফাঁকা রাখুন। 2026 এসআইআর ফাইনাল লিস্টে যদি পরিবারে কারুর নাম বাদ গিয়ে থাকে এবং পরে ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করার পর নাম ওঠে তাহলে পাশের না লেখা বক্সে টিক করুন। যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনও নাম ওঠেনি এই রকম হয় তবে হ্যাঁ লেখা বক্সে টিক করুন, পাশে কেস স্ট্যাটাসটি লিখুন। আর যদি 2026 এসআইআরে ফাইনাল লিস্টে নাম থেকে থাকে তবে প্রযোজ্য নয় লেখা বক্সে টিক করুন। এইভাবে পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্য যার যা হবে তা টিক করুন। পরিবারের শিশু সদস্যটির নাম আবার লিখুন। কোন ক্লাসে, কোন স্কুলে পড়ে সেটি লিখুন। স্কুলটি কী ধরনের তা টিক করুন। পরিবারের শিশু সদস্য না থাকলে এই অংশ ফাঁকা রাখুন। পরিবারের শিশু সদস্যটির টিকা নেওয়া চলছে বা কমপ্লিট হয়ে গেছে হলে হ্যাঁতে টিক করুন এবং ভ্যাকসিনেশন কার্ড নাম্বারটি লিখুন। আর টিকা না নিলে টিকাকরণ হয়নি বক্সে টিক করুন। লাস্ট টিকা ডেট বা টিকা কেন নেওয়া হয়নি সেটা লিখুন। পরিবারের কোনো সদস্য ডিবিটির মাধ্যমে আগে থেকে কোনো সরকারি প্রকল্পের টাকা না পেলে নাতে টিক করুন, আর পেলে হ্যাঁতে টিক করুন এবং নিচে সেই প্রকল্পের নাম লিখুন। এখন যদি সেই সদস্যটি সেই প্রকল্প থেকে বেরিয়ে আসতে চায় তাহলে পাশের হ্যাঁ লেখা বক্সে টিক করুন। আর যদি আগামীতেও সেই প্রকল্পের সুবিধা নিতে চায় তাহলে পাশের বক্সে টিক করবেন না। এই রকম করে প্রতিটি সদস্যের সিরিয়াল ওয়াইজ হ্যাঁ বা নাতে টিক করুন। এবার সম্মত বক্সে টিক করুন এবং নিচে যে অন্নপূর্ণা যোজনার জন্য অ্যাপ্লাই করছে সে সিগনেচার করুন। আর যদি একই পরিবারের অনেকে অ্যাপ্লাই করে থাকেন তাহলে এক এক করে সিগনেচার করুন বা পরিবারের প্রধান শুধু সিগনেচার করুন। আমি বলবো এই রকম অবস্থায় ফর্মটি জমা করার আগে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিয়ে তারপর সিগনেচার করে ফর্মটি জমা দেবেন। এই ফর্মটি ফিল আপ করে নিয়ে এবং স্ক্রিনে দেখানো ডকুমেন্টগুলি এক কপি করে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে আপনার এলাকার বিডিও, এসডিও, বিএম বা পঞ্চায়েত অফিসের মধ্যে যে কোনো একটি জায়গায় গিয়ে জমা করতে হবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।